দর্শক, আমি এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যান। দেখতে পাচ্ছেন আজকে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মার্চ ফর গাজা শহীদ সোহরাওয়ার্দী উদ্যান ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্থাৎ এটি টোটালি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে যারা দায়িত্বরত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন, এটি কি একদমই ফ্রি? জি, একেবারে ফ্রি। আমরা আসলে মেনলি ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আর কি, যারা এখানে দেখা যাচ্ছে প্রচুর রোদ পড়তেছে, হিট স্ট্রোক হওয়ার চান্স আছে, তো অনেকে ফুড পয়জনিং নিয়ে আসতেছে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আর ইমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য। যদি আপনার এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে? এখানে আমাদের প্রায় 10টা মেডিকেল ক্যাম্প আছে। আপনারা যে গেট দিয়ে ঢুকবেন ওই পাশেই মেডিকেল ক্যাম্প পাবেন। সেহেতু এখানে আপনারা ঢুকলেই মেডিকেল ক্যাম্প খুঁজে পাবেন। আমাদের 10টা বুথ আছে, আপনারা যে কোনো জায়গা থেকে সাপোর্ট নিতে পারেন। আপনি যেদিক থেকেই আসেন ক্যাম্প আপনি দেখতে পাবেন। আমাদের প্রত্যেক এক্সিট এন্ট্রি পয়েন্টে একটা করে বুথ আছে। আপনি আসলে সেবা দিচ্ছেন, ডাক্তারি যে দায়িত্ব সেটি পালন করছেন। আজকে দিনে, আজকে মার্চ ফর গাজা এই কর্মসূচি ঘিরে কেমন লাগছে নিজের কাছে? জি, আলহামদুলিল্লাহ। আমরা তো আসলে গাজায় যে কোনো সাপোর্ট দিতে পারছি না বা আমাদের সীমাবদ্ধতা আছে, তো আমরা আমাদের এখান থেকে যতটুকু প্রতিবাদ করা যায়, প্রতিবাদের ভাষা স্বরূপই আমরা হচ্ছে এখানে মার্চ ফর গাজা কর্মসূচি, তো এখানে আমরা যতটুকু হেল্প করতে পারি আর কি এটা করার চেষ্টা করতেছি। আমাদের পক্ষে তো আর যে গাজায় যুদ্ধ করা সম্ভব না, বাট আমরা তাদের সাথে সহমর্মিতা জানানো, তাদের পাশে থাকা। আমরা আমাদের এখান থেকে অনেক ফান্ড কালেক্ট করে আমরা পাঠানোর চেষ্টা করতেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। আর গাজার মুসলিম ভাই বোনদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনাদের আল্লাহ বিজয় দান করেন আর ইসরায়েলকে ধ্বংস করে দেয় আল্লাহ। 10টি জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। যে আমাদের ক্যাম্প হচ্ছে 10টি। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যে প্রবেশপথটি রয়েছে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশপথ, সেই প্রবেশপথের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি মেডিকেল যে ক্যাম্প সেটি কিন্তু তারা চলমান রেখেছে। এখানে আরো কয়েকজন চিকিৎসক রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং একজন চিকিৎসা নিচ্ছেন। কেমন লাগছে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে চালু করেছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা, খুবই ভালো। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এখানে নিজে দায়িত্ব পালন করছেন, ডাক্তারের যে দায়িত্ব সেটি পালন করছেন মার্চ ফর গাজা এই কর্মসূচিতে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আসলে এরকম একটা দায়িত্ব পালন করার জন্য। আসলে এই ভালো ভালো কাজ করতে আসলে ভালো লাগে। আচ্ছা, কেমন মানুষ কেমন হবে আজকে এই মার্চ ফর গাজায়? হ্যাঁ, আজকে তো অনেক মানুষ অলরেডি এসে গেছে, আরও মানুষ আসতেছে। তো এখন স্বাস্থ্য সেবার জন্য আসলে ডাক্তারদের দরকার। তো অনেক ডাক্তাররা এই জায়গায় দায়িত্ব পালন করতেছে, সাথে সাথে সব ধরনের সব পেশার মানুষরা এখানে এসেছে, যার যার পক্ষ থেকে ফিলিস্তিনের অসহায় মানুষদের প্রতি যে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সবাই এখানে আসছে, জড়ো হয়েছে। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে আপনি কি চিকিৎসা নিতে আসছেন? কি সমস্যা হয়েছে? পায়ে ব্যথা পেয়েছেন? এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে এখানে, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে। আরেকজন চিকিৎসা নিচ্ছে, একটু তার সঙ্গে কথা বলি। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো সিস্টেম করছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। যে কোম্পানি এখানে এটা করছে আর কি, খুবই ভালো, খুবই ভালো। দর্শক, এটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেট, এর পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশপথ, এখান থেকে ঢুকতে পাশে যে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল ক্যাম্প, এটি সম্পূর্ণ ফ্রি। আজকে মার্চ ফর গাজা এই কর্মসূচি ঘিরেই মূলত আজকে সোহরাওয়ার্দী উদ্যানের 10টি পয়েন্টে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে।